এই দেখুন ঠিক এরকমভাবে ডিজাইন করে নিলাম। আমার মিশন মশলা বেশির মধ্যে মশলা আমি তো গরম জল দিয়ে মশলাটা ভালো করে গরম জল উষ্ণ গরম জল দিয়ে আমি দিলাম। এটা ফুটে যাবে। ঠিক আছে, এবার আপনার মাংস পিসগুলো একটা করে দিয়ে দিলাম। বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের জন্য চিকেনের পদ্ধতি নিয়ে চলে এসেছি, আফগানি চিকেন নিয়েছি। দেখুন, আমি কিন্তু শিলা বেটে নিয়েছি বলে আপনাদের আলাদা করে দেখাচ্ছি। এটা কিন্তু ধনেপাতা বাটা। আর এর মধ্যে দেখুন কী কী বাটা আছে আমি আপনাদের বলে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে। আর চিকেনের জন্য, আফগানি চিকেনের জন্য কিন্তু আমি বেশি চিকেন নিইনি। দেখুন, আমি আমাদের বাড়ির বলেছি আমরা কম লোক। এই দেখুন, এই কটা চিকেন নিয়েছি, ঠিক এরকম সাইজ করে নিয়েছি। আর ছেলেরা লেগ পিস খায় বলে লেগ পিস রেখেছি। দেখুন এই রাখা আছে। এবার দেখুন এটাকে ম্যারিনেট করে দেখুন ধুয়ে এনেছি চিকেনগুলো। এবারে যে বাটাগুলো আছে আমি থালার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো একে একে। আর ধনে পাতাটা বাটাটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুন আমি 8 চামচ দিলাম। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম আন্দাজ মতন, 1 চামচ মতন হবে। টক দই দিয়ে দিলাম 3-4 চামচ। আমি টক দইটা বেশি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেবো। ও, আর এর মধ্যে একটু সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা পুরো সাদা তেলেই হবে। এবার সাদা তেলটা দিয়ে দিয়েছি। এবার আর একটু নেড়ে নিলাম। এটা শুধু হলুদ দেওয়া হবে না, আমি এটা 1 ঘন্টা বাদে আপনাদের রান্নাটা আমি দেখাচ্ছি। আমাদের 1 ঘন্টা পর দেখুন দেখি, আমাদের 1 ঘন্টা পর এসে গেছে। দেখুন এরকম হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কেমন হয়ে গেছে, দেখেছেন কেমন? আমি ঠিক এত বড় সাইজ রেখেছি। দেখুন এরকম হয়ে গেছে। এবারে এটাকে এরকম মাংস, এবার আমি ওর যে কড়া তেলটা গরম হচ্ছে আমি এরকমভাবে আমি ভেজে নেব। এরকম ঝেড়ে ঝেড়ে আমি সব সাইড হয়ে যাবে বলে আমি সব সাইড দিয়ে দিলাম। রেখে দিচ্ছি এই গ্রেভিটা। আমি এবারে এটা দিয়ে আমার তরকারিটা হবে। এই দেখুন ঠিক এরকমভাবে ভেজে আমি তুলে নিলাম।
আমার মেশানো মশলাটা ছিল এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম। একটু মশলাটা আমি একটু গরম জলে, যে মশলাটা ফালা ছিল, একটু গরম জল, উষ্ণ গরম জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। একটুখানি ফুটে নেবে। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে করে মাংসের পিসগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম। তরকারিটা একটু সাদা সাদা হবে, একটু সবুজ সবুজ হবে। ধনেপাতা আমি যেহেতু শিলে বেটেছি, আপনারা মিক্সচারে বেটে নেবেন, ধনেপাতা তাহলে বাদ যাবে না। দেখুন অন্য একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা একটু গন্ধটা নিজেরা করলে গন্ধটা পাবেন না, পুরো অন্যরকম একটা। দিলাম সামান্য একটু, এটা ফুটে গেলে আমাদের রান্না রেডি। আমাদের মাংস রেডি, একটু জুস জুস থাকবে। এবার আমরা লাগানোর আগে বাটার দেবো 1 চামচ, বাটার দিলাম। আর কাশ্মীরি মেথি দিয়ে ছড়িয়ে দিলাম। আমাদের আফগানি চিকেন রেডি। আফগানি চিকেন রেডি। খুব সুন্দর লাগছে, গন্ধটাও খুব সুন্দর বার হয়েছে, সুন্দর গন্ধ। এটা পুরো অন্যরকম, ধনেপাতা। আমাদের আফগানি চিকেন রেডি। দেখার জন্য ধন্যবাদ, আর লাইক কমেন্ট করবেন। আর আপনাদের এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।